আমি প্রথমবারে জানতে চাই, একটু বুঝতে চাই। লাগবে বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর একজন মাদারজাত ওলি। খাজা বাবা এবং বড় পীর উভয়েই মাদারজাত ওলি। বড় পীর সাহেব এমন একজন আল্লাহর ওলি যার বাবা আবু সালেদ মুসা জঙ্গি, মা উম্মে খাইরুম মা ফাতেমা। ওনাদের দেখা সাক্ষাৎ হওয়ার আগে একটা বিশাল ঘটনা, আপনারা এই বিষয় জানেন, তবুও একটু বলতে হচ্ছে, কারণ প্রশ্ন করার আগে একটা কিছু জানার আগে গুছায় না বললে সেই জায়গাটা সুন্দর হয় না। আবু সালেদ মুসা জঙ্গি সফরে বের হইলেন। সফরে বের হওয়ার সময় কিছুদিন বাড়ি থেকে বের হওয়া অবস্থায় সফর যখন চলতেছে, দেশ বিদেশ ঘুরতেছে, হঠাৎ করে তার খাদ্যদ্রব্য শেষ হয়ে যায়। উনি খুব ক্ষুধার্ত। আল্লাহর একজন মহান বন্ধু ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন আবু সালেদ মুসা জঙ্গি। ওনার খাবার যখন শেষ হয়ে যায়, নদীর পার দিয়ে যখন যাচ্ছে, এই সময় নদী দিয়া ভেসে আসতেছিল একটা ফল। সেই ফলটা নাম হলো জামরুল ফল। বড় পীর সাহেবের জীবনীর মধ্যে পাওয়া যায় স্যাপ ফল। আমরা চিনি না বাবা, একটা ফল হয় পানির মতো লাগে, স্যাপ ফল বলে, সাদা হয়, হালকা গোলাপি কালারের মধ্যে হয়, জামরুল ফল বইয়ের মধ্যে। তো এই স্যাপ ফল যখন ভেসে আসতেছে, আবু সালেদ মুসা জঙ্গি নদী থেকে সেই ফলটা নিয়ে খায়া ফেলেন। খাওয়ার পর তার মাথার মধ্যে এটা ঢুকে গেল, আমি কার গাছের ফল খেয়েছি, নদী দিয়া ভেসে যাচ্ছে, এই ফলের মালিক তো আমি না। যেহেতু এই ফলের মালিক আমি না, আমি কিভাবে এই ফল খাই? সে এই নদীর পার দিয়া হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে দেখে একটা জামরুল ফলের বাগান। বাগানের কাছে দাঁড়ায় দেখলেন কোনো মানুষ নাই। সে রাস্তার পাশে দাঁড়ায় বলতেছে, এই ফলের মালিক কে? এই ফল গাছের বাগানের মালিক কে? আমাকে কি কেউ সন্ধান দিতে পারেন? তখন বললেন, পাশেই তার বাড়ি, ওখানে যান, যাইলে আপনারা দেখতে পারবেন। বাড়ির ভিতরে ঢোকার পর সালাম দিলেন। ভিতর থেকে গম্ভীর এক সুর আসলেন, মুরব্বী মানুষের। ওয়ালাইকুম আসসালাম বলে জিজ্ঞেস করলেন, বাবা আপনি কে? আবু সালেদ মুসা জঙ্গি বললেন, আমি এক পথের মেহমান, মুসাফির। আমি এই রাস্তায় যাচ্ছিলাম, নদীর মধ্যে একটা ফল পেয়ে এই ফলটা আমি খেয়ে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে আমি অপরাধ করে ফেলেছি, কারণ এই ফলের মালিক আপনি নিজেই। আমার মনে হয় আপনার ফল বাগান থেকে একটা ফল পড়ে নদীতে ভেসে গেছে, আমি এই ফল খাওয়ার অপরাধে আপনার কাছে ক্ষমা চাই। যখন সেই কথা বলল, আবু সালেদ মুসা জঙ্গির এই কথা শুনে আব্দুল্লাহ সাউমেরি, এই ফলের বাগানের যিনি মালিক, বড় পীর সাহেবের নানা, সে বলতেছে, অবশ্যই আমি এরকম কোনো ছেলে দেখি নাই যে নদী দিয়ে ভেসে যাচ্ছে একটা ফল, এই ফলটা খাওয়ার পর অনুতপ্ত হয়ে গেছে। অবশ্যই সে কোনো সাধারণ মানুষ না। 12 বছর পর্যন্ত তার বাড়িতে, এখানে অনেক লম্বা ঘটনা, আমি তত ঘটনা বলবো না, সবাই এই বিষয় জানেন। 12 বছর পর্যন্ত এই বাড়িতে গোলামি করলেন। গোলামি করার পর তার মেয়েকে বিবাহ করলেন আবু সালেদ মুসা জঙ্গি। বিয়ে করার পর অনেক বছর পর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই উনি দুনিয়াতে আসলেন। আমার কথা হলো, পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার আব্বা আম্মার মাধ্যমে, ওনার আম্মা বয়স কত থাকা অবস্থায় উনি গর্ভবতী হয়েছিলেন। মা ফাতেমা, উম্মে খাইরুম মা ফাতেমা, উনি কত বছর বয়সে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহে ওনাকে গর্ভে ধারণ করেছিলেন? কত বছর বয়সে? আমার প্রথমে আপনার কাছে এই বিষয়টা জানার থাকবে। এবং গর্ভে ধারণ করে, গর্ভে যখন ছিলেন, এখানে আমরা জানি 10 মাস 10 দিন গর্ভে রেখে একটা সন্তান দুনিয়াতে আনতে হয়। এখানে 10 মাসের মধ্যে 10টা স্বপ্ন দেখেছিল উম্মে খাইরুম মা ফাতেমা। আসলে কি স্বপ্ন দেখেছিল, যেই স্বপ্নের আসলে ব্যাখ্যাটা কি? মাত্র 2টা প্রশ্ন, একদম ছোট ছোট করে করলাম।
আশা করি আমার ভাই তার মীমাংসা খুব সুন্দরভাবে দিবেন। যার দরবারে আসলাম আমার বাবাজান হেলাল সাহেব, আমার বাবার নামে আমি এই গানটি রাখবো, আমার মুর্শিদকে স্মরণ রেখে এবং আমার হেলাল চানকে স্মরণ রেখে এই গানটি গাইব। খুবই ভালো লেগেছে। বললেন একটা করে ভাবের গান, একটা করে পালার গান। অবশ্যই ট্রেনের রাস্তায় ট্রেনই যাবে, ট্রাকের রাস্তায় ট্রাকই যাবে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। বাবা আপনার দয়ার দৃষ্টি থাকলে একটা বোবাও কথা বলতে পারে। আমি সকলকে বলবো যার যার মুর্শিদকে ধ্যানে বর্জকে রেখে তারপরে গান শুনলে অবশ্যই সেই জায়গাটা সঠিক হবে। আর কত বলবো ভাই, আপনি আপনার মতো করে একটু ব্যালেন্স করেন। মঞ্চে কোনো সাউন্ড নাই, উপরে দাঁড়াইলে কিছু বোঝা যায় না। হ্যাঁ হ্যালো হ্যালো মনিটর বাড়ান, সাইড দোকানটা কই দিয়েছে? হ্যালো এই ভুবনে দিতে নাই যার তুলনা, এই ভুবনে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা হেলাল মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা হেলাল চান মাওলানা। ওরে এই জগতে দিতে নাই যার তুলনা, হায় রে এই জগতে দিতে নাই যার তুলনা, নূরের পুতুলা হেলাল মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা বাবা মাওলানা 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 রে, নূরের পুতুলা হেলাল চান মাওলানা। আল্লাহুম্মা